কি দিনকাল পড়লো রে বাবা। আগে কেমন হাসি মুখে বাজার করতে যেতাম, আর এখন বেজার মুখে যেতে হয়। টগা, ওই যে লোকটা আসছে চকচকে তেলের মতো মসৃণ মাথা, ওই লোকটাকে তুই চিনিস? হ্যাঁ চিনি তো, ওর নাম গোপাল। ওরে বাবারে, ও তো খুব ভয়ঙ্কর লোক। মানুষ আবার ভয়ঙ্কর? তুই হাসালি। না রে টগা, ওকে তুই চিনিস না তাই বলছিস। ওকে একবার ভয় দেখাতে গিয়েছিলাম, উল্টে আমাকে চোখের জলে নাকের জলে করে দিয়েছিল। কিরকম? সেই রাতটার কথা আমার খুব মনে আছে। দিন ছিল অমাবস্যা, ফুটফুটে অন্ধকার। গোপাল ফিরছিল একটা ইলিশ মাছ নিয়ে। আরে বাহ, ইলিশ মাছের গন্ধ পাচ্ছি, ইলিশ মাছের গন্ধ পাচ্ছি, কি মজা কি মজা, ইলিশ মাছের গন্ধ পাচ্ছি। আয় আয় আয়। আজ গিন্নিটা খুশি হবে না? অনেকদিন ধরে বলছে ইলিশ মাছ ভাজা খাবো। ইস, কি ময়লা হাতে বাবা। এই কে তুমি? হ্যাঁ, আমার নাকের সামনে ময়লা হাতে নাড়াচ্ছ কেন? আমি ভূত, আমার নাম লগা ভূত। আমি খুব ভয়ঙ্কর ভূত। চুপচাপ মাছটা আমার এই হাতে ঝুলিয়ে দিয়ে চলে যাও। খুব মজা। যা হোক, আমার গিন্নি কতদিন ধরে খেতে চেয়েছে, 2 মোহর দাম দিয়ে কিনেছি, তোমায় দেবো বলে। আমি চাইছি, তুমি আমার সাথে ঝগড়া করছো? তোমার তো সাহস কম নয়। দেখো, ভূত ফুতে আমার ভয় ডর নেই। আমার মনে আজ খুব আনন্দ। আজ আমার বিয়ের দিন, গিন্নির জন্য ইলিশ মাছ নিয়ে যাচ্ছি। এখন আমাকে মোটে জ্বালাবে না। ও, কিন্তু ঘর জ্বালানি ভূত দেখছি না। কিছু একটা করে এর থেকে মুক্তি পেতে হবে। ওরে বাবা, তুমি এত লম্বা। ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। আমাকে মাছ দাও। আমি তোমার হাতে মাছটা দিচ্ছি। তার আগে তুমি ছোট হয়ে যাও, একদম গুলির মতো। তারপর আমার এই হাতে এসে বসো। হ্যাঁ, এসো আমার হাতে, তারপর দেখবে মজা। দেখলে, তাল গাছের মতো লম্বা যেমন হতে পারি, তেমন গুলির মতো ছোট হয়ে যেতে পারি। আর আমি তোমায় হাতের মুঠোয় ধরতে পারি। বেশ হচ্ছে। ছেড়ে দিতে পারি একটা শর্তে। আমার শর্ত মানলে ছাড়া পাবে। সেই গাছের মগডালে বসে মানুষের পেছনে লাগা চলবে না। যদি আর কারো কাছে তোমার নামে শুনি, তাহলে কিন্তু খুব খারাপ হবে। হ্যাঁ, মাথা খারাপ, তুমি শুধু আমাকে মুক্ত করে দাও। না, এত সহজে তো তোমাকে মুক্তি দেবো না। যেই তুমি ছাড়া পাবে, অমনি নিজ মুক্তি ধরবে। এই তোমার পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দাও। আমি ভূতের রাজা তীর পিটিয়ে বলছি, তুমি যেমনটা বলবে আমি তেমনটা করবো। সত্যি বলছো? ভূতের রাজা তীর পিটিয়ে মিথ্যের কথা বলা যায় না। ওরে বাবা রে, দপ্পট হয়ে যাচ্ছে। ছেড়ে দাও, ছেড়ে দাও। ঠিক আছে, যাও। তারপরে ওই গোপাল আমাকে ঢিল ছোড়ার মতো করে ছুঁড়ে দিল। পড়লাম একটা হেঁদো পচা পুকুরে। আরে তুই তো ভূত সমাজের কলঙ্ক। অমাবস্যার দিনে তোকে এইভাবে ঘেঁটে দিল। তুই জানিস না অমাবস্যার রাতে আমাদের শক্তি বৃদ্ধি পায়। না, এর শোধ তুলতে হবে। তুই কি পাগল হয়েছিস নাকি রে? গোপালের সঙ্গে লাগিস না। তুই চুপ করে থাক। ওই গোপালকে আমি যদি নাকের জলে চোখের জলে না করতে পারি, তো আমি কোনোদিন ভূত জন্ম থেকে মানুষ জন্ম নেব না। বন্ধু হিসেবে তোকে সাবধান করার দরকার, তাই সাবধান করলাম। এরপর কিছু হলে আমাকে কিন্তু বলতে আসবি না। তুই দেখে যা, ওই গোপালকে নাস্তা নাবুদ করে, ওকে নাকের জলে চোখের জলে করে একেবারে ভূত সমাজের মুখ উজ্জ্বল যদি না করতে পারি, তো আমার নাম ডগা ভূত নয়। আমার স্নান হয়ে গেছে, এখনো ভাত বাড়ুনি। আজও দেরি হয়ে যাবে। দেরি করে বসানোই হবে। হ্যাঁ, তার মানে আজ আমাকে ঘিরতে হবে। আমার ভাগ্যে বোধহয় তবিয়ত করে খাওয়া নেই। দূর ছাই, রইল খাওয়া। আমি আজ না খেয়ে যাবো। না খেয়ে যাবে না, কিন্তু খুব খারাপ হবে। খুব রান্না করতে কষ্ট হয়। তুমি বাজার করতে দেরি করবে আর আমার উপর ঝাল ঝাড়বে। এই যাবে না বলছি, আমার মা ফাট দিব্যি রইল। হ্যাঁ, যাবো না। দাও, খেতে দাও। মানে তুমি আমার সাথে রসিকতা করছিলে? ওই দাম্পত্যের টক ঝাল স্বাদ নিচ্ছিলাম আর কি। মরণ পারো তুমি। ওই দেখ ডঙ্গা, কারা আসতে দেখ। ওদের চিনিস? চিনবো না আবার? ওই তো গোপাল ভাঁড়ের মেয়ে জামাই। বেইছি। ডুম ডুম ডুমকা খাবো ঝাল লঙ্কা, ডুম ডুম ডুমকা খাবো ঝাল লঙ্কা। কি হলো? কিচ্ছু হয়নি, এইবার হবে। চললাম লগা, আমি চললাম। আরে যাচ্ছিস কোথায়? আর কত দিনের বেলা, আলো তো আমাদের মোটে সহ্য হয় না। হ্যাঁ, আমি গোপালের জামাইয়ের মধ্যে ঢুকবো, তারপর কাজ আরম্ভ করবো। দিনের বেলায় শান্ত থাকবো আর রাতে তাণ্ডব চালাবো। যা করবি সাবধানে কিন্তু। ঠিক আছে, আর শোন, আমি মাঝে মাঝে তোর সাথে দেখা করে যাবো, একেবারে টাটকা খবর দিয়ে যাবো।
এই এখানে গাটা না কিরকম চামচাম করে উঠছিল, দেখো গায়ে কাঁটা দিচ্ছে। আই ফুটফট ফট ঢুকে পড়ি চটপট। কিরকম হলো? এত কাঁপুনি এলো কেন? কি হলো? ওই কিছু হয়নি তো। এ কি? এ আবার কি? তোমার গলা পাল্টে গেল কেন? এই রে পুরি খেলা হয়ে গেছে, এখন জামাইয়ের মধ্যে ঢুকে থাকি। না না কিছু হয়নি, চলো। ও তা মাঝে ওই রকম না কিশোরে কথা বলছিলে কেন? ও কিছু না, একটু আগে ভূতের কথা মনে আসছিল তো, তাই আর কি একটু ভূতের গলা করে দেখলাম। চলো চলো পা চালাও। মা বাবা আমরা এসেছি। বাবা জীবনের গলা শুনতে পেলাম বলে মনে হলো। এলাম কয়েকদিন আপনাদের সাথে একটু আনন্দ করতে চলে এলাম। আমিও এসে গেলাম তোমার ঘরে একটু তাণ্ডব করতে। সকালবেলাটা শান্ত থাকবো আর রাত হলেই তাণ্ডব। এবার কতদিনের জন্য? একদম ঠিক করিনি বাবা, 7 দিনও হতে পারে আবার 7 মাসও হতে পারে। বাড়িতে বড় একঘেয়ে লাগছিল, তাই মিনুকে নিয়ে চলে এলাম। খুব ভালো করেছো, আমাদেরও তো সময় তোমাদের নিয়ে কেটে যাবে। মাসের শেষের দিকে তো কাটতে চায় না, ট্যাকে পয়সা করি থাকে না, সময়ও কাটে না। আমার ট্যাকে পয়সা করি থাকে না বলে মনটাও খিটখিটে হয়ে থাকে। একদম ঠিক বলেছেন, ট্যাঙ্কে পয়সা করে না থাকলে মন তো খারাপ থাকে, ওই জন্য তো মন ভালো করতে চলে এলাম। জামাইয়ের তাণ্ডবে তোমার মাসের শেষ বেশ ভালোই কাটবে। বাবা জীবন, তুমি মন ভালো করার আর সময় পেলে না? হ্যাঁ, আচ্ছা তোমার সাথে কি আমার শত্রুতা আছে? মা না বাবা কি বলছেন, আপনি আমার একমাত্র শ্বশুর, আপনার সাথে কি শত্রুতা থাকতে পারে? শুধু ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। ভালোবাসা ছাড়া আর আমাদের আছে কি? ওই ওই আবার না কিশোরে কথা বলছো, আবার কাঁপলে? বাবা জীবন একটু ঠান্ডা লেগেছে। হতে পারে, একটু খেতে বিশ্রাম নিন, শরীরটা একবার ঝাঁঝারে হয়ে যাবে। কি বলেন বাবা? আমার এখন কিছুই বলার নেই, যা বলার ঘরে এসে বল। আমি এখন রাত সবাই যাবো। সাবধানে যেও। হে ঠাকুর, দেখো ঠাকুর। মিনুমা, ওরে জামাই তো এখন ঘুম হচ্ছে, সন্ধে গড়িয়ে রাত হতে চললো, এতক্ষণ তো ঘুম হয় না রে। যা যা তুই গিয়ে ডেকে দে। মা বাবা তো এখনো এলো না, বাবাও তো দেরি করছে। ওই গো, সব গেলে কোথায়? ওই গোপাল এলো, এবার শুরু হবে তাণ্ডব। এই তো ঝোলা থেকে মাছের গন্ধ পাচ্ছি, না এবার আরো মজা হবে। আমি জামাইয়ের গলায় কথা বলবো। মাছের গন্ধ পাচ্ছি, কতদিন মাছ খাইনি। হ্যাঁ কি সব বলছো গো? এই তো 3 দিন আগে ইলিশ মাছ রাঁধলাম, কত কি ইলিশের ভাপা, ইলিশের ভাজা, ইলিশের পাতলা করে কালো জিরে দিয়ে ঝোল, সর্ষে ইলিশ। না 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 না, আজকে থেকে আর সর্ষে ইলিশ করবে না, বুঝেছো? বুঝলাম, ঠিক আছে দেবো না। আহা 3 দিনের পর আজ 4 দিন, মাঝে দিনগুলো কি খেয়েছি, কি বলেন বাবা? জামাইয়ের এই রূপ তো কখনো দেখিনি, কিন্তু নতুন রূপে জামাই এসেছি, শ্বশুরকে কতল করবে বলে। বাবা ওইরকম থমের মতো দাঁড়িয়ে ভাবলে হবে না, মাছের গন্ধ নাকে প্রবল ভাবে ঢুকে আমাকে ক্ষুধার্ত করে দিচ্ছে। আমার ইচ্ছে করছে একমাত্র মাছটাই কচকচ করে চিবিয়ে খেয়ে নি। এই আবার কি কথা? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? কাঁচা মাছ খাবে? কাঁচা মাছ কি মানুষ খায়? ওগো শুনছো, তোমার জামাই কি বলছে শোনো। হলোটা কি? সর্বনাশ হয়েছে গিন্নি, তোমার জামাই কাঁচা মাছ খাবে বলছে। মা গো, এ কি সর্বনেশে কথা গো। ওগো আমার সুস্থ জামাইটা রে কি হলো গো? আপনারা চিৎকার করছেন কেন? আমার খিদে পেয়েছে, আমি তাহলে কিন্তু সবকিছু খেতে শুরু করবো। থালা বাটি গ্লাস খাট চৌকি সব। বাবা জীবন, দয়া করে থালা বাটি গ্লাস খাট চৌকি খেও না, তাহলে আমাদের মাটিতে ভাত মেখে খেতে হবে, মাটিতে শুতে হবে। গিন্নি তুমি দাঁড়িয়ে থেকো না, যাও যাও রান্না করে যাও, তাড়াতাড়ি খাবার বানাও। আমি এক্ষুনি যাচ্ছি। মিনুমা আয়, রান্নায় হাত লাগা। চল চল, যত তাড়াতাড়ি রান্না করা যায়, জামাইয়ের খুব খিদে পেয়েছে। বাবা আমি এখন ঘরে যাচ্ছি, শুয়ে পড়ছি। শুয়ে থাকলে খিদেটা কম পায়, আমাকে শুয়ে শুয়ে খিদে সহ্য করতে হবে। আমার লবঙ্গ লতিকা জামাই বদলে গেল কি করে? কপালে যে কি আছে কে জানে।